যারা মূর্তি পূজা করে তারা দুর্বল, তাদের মূর্তিও দুর্বল। আর যেই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ হলো শক্তিশালী। আল্লাহ দুর্বল না শক্তিশালী? বলেন, আল্লাহ দুর্বল না শক্তিশালী? শক্তিশালী। আল্লাহর চাইতে ক্ষমতাশীল কেউ নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ হচ্ছে সব চাইতে বেশি ক্ষমতাধর, সব চাইতে বেশি শক্তিশালী। আল্লাহর সাথে পাঙ্গা কেউ দিতে পারবে না। কিন্তু যারা মূর্তির পূজা করে, মূর্তি কি খুব শক্তিশালী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়রু আহয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতে বলেন, আমওয়াতুন গায়রু আহয়া। তারা যে মূর্তিগুলোর পূজা করে ওই মূর্তিগুলো হচ্ছে মৃত। গায়রু আহয়া, জীবিত নয়। আচ্ছা বলেন, নিজের হাতে কাঠ দিয়ে, ইট সিমেন্ট দিয়ে, স্বর্ণ অথবা রূপা দিয়ে, মাটি অথবা খড় দিয়ে যেই মূর্তিটাকে বানানো হলো ওই মূর্তিটা জীবিত না মৃত? মৃত, মুর্দা। আর যারা তার সামনে গিয়ে নমনম করে তারা কিন্তু জীবিত। জীবিত মানুষ কিভাবে একটা মূর্তির সামনে মাথা নত করে? কমন সেন্স বলতে কিচ্ছু নাই। যদি থাকতো, ন্যূনতম জ্ঞান যদি তার ভিতরে থাকতো, কখনো জীবিত মানুষ হয়ে একটা মুর্দা নিজের হাতে তৈরি বানানো মূর্তির সামনে মাথা নত করতো না। একে তো মুর্দা, দ্বিতীয় তার কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা ক্লিয়ার করে বলার জন্য কোরআনে পাকের ভিতরে একখানা আয়াত নাযিল করলেন, ইয়াসলুবহুমুয-যুবাবু শাইআ লা ইয়াস্তানকিদুহু মিনহু দুআফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মূর্তিগুলো আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভিতরে সব চাইতে ছোট সৃষ্টি, যার নাম হলো মশা। এই মশার মতো একটা ছোট সৃষ্টিকেও ওই মূর্তিগুলো সৃষ্টি করতে পারবে না। তাদের দেবতার সংখ্যা ৩৩ কোটি। ৩৩ কোটি দেবতা মিলে একসঙ্গে হয়ে তারা যদি চেষ্টা করে যে একটা মশা সৃষ্টি করবে, সৃষ্টি করতে পারবে? কখনো সৃষ্টি করতে পারবে না। তাদের ৩৩ কোটি দেবতা, তাদের শক্তি, তারা মনে করে এক একটা এক এক সেক্টরের জন্য। একজন হলো গঙ্গা দেবী। কেউ যদি নদীতে বিপদের মধ্যে পড়ে ওই গঙ্গা দেবীর কাছে সাহায্য চাইলে গঙ্গা দেবী সাহায্য করবে। একজন হলো শিক্ষা দেবী। লেখাপড়া করতে গিয়ে যদি কেউ বিপদে পড়ে, লেখাপড়া মুখস্থ না হয়, তাহলে শিক্ষা দেবীর কাছে যদি সাহায্য চায় সে সেখান থেকে সাহায্য পাবে। একজন হলো লক্ষ্মী দেবী। ঘরের মধ্যে যদি বরকত না থাকে, অভাব অনটন থাকে, লক্ষ্মীর কাছে সাহায্য চাইলে লক্ষ্মী তখন সাহায্য করবে। তার মানে তাদের এক এক সেক্টরে এক একজন খোদা, এক এক সেক্টরে এক একজন আল্লাহ, যার কারণে এরকম করে হিসাব করতে করতে ৩৩ কোটি সেক্টরে ৩৩ কোটি দেবতা। নাউজুবিল্লাহ বলেন। আর আমাদের আল্লাহ এমন শক্তিশালী, যিনি একাই সব সেক্টর মেনটেন করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সব সেক্টরে তিনি কাজ করতে পারেন একাই। কোন সেক্টরের জন্য আলাদা কোনো খোদার প্রয়োজন হয় না। আমাদের আল্লাহ এত শক্তিশালী। এই জন্য আল্লাহ পাক বললেন, ইয়াসলিবহুমুয-যুবাবু শাইআ। তারা সবাই মিলে ইচ্ছা করলেও একটা মশা তৈরি করতে পারবে না। মশা তৈরি করা তো দূরের কথা, লা ইয়াস্তানকিদুহু মিনহু। তার সামনে থেকে মশা এসে খাবার খেয়ে যায়, সে মশাটাও সে খেদাইতে পারে না। তার শরীরের উপর মশা বসে পায়খানা করে দেয়, তারপরেও তার শরীর থেকে মশাটাকে সে তাড়ায় দিতে পারে না। এত দুর্বল। দুআফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন যে যারা চায় তারা তো সাধারণত দুর্বল। যে কারো কাছে কিছু চায় সে দুর্বল না? আমরা একে অপরের কাছে যখন চাই, যিনি চায় তিনি দুর্বল হয়ে চায় না?
কারণ চাইতে গেলে তো দুর্বল হতেই হবে। আমরা যখন আল্লাহর কাছে চাই আমরা দুর্বল না? ঠিক তেমনি ভাবে মূর্তির সামনে গিয়ে কেউ যদি কিছু চায় তারা হলো দুর্বল। আল্লাহ পাক বললেন দউফাত তালিব, যারা চায় তারা দুর্বল, ওয়াল মাতলুব, যার কাছে চায় তারাও দুর্বল। যে 33 কোটি দেবতার কাছে তারা চায় ওই দেবতাগুলোও দুর্বল, এমন দুর্বল যে তার মুখের সামনে দুধ, কলা, মুড়ি, খই কত কিছু খাবার থাকে, সে খাবারগুলো মশা আসতেছে, মশাটা যে আবার আসে এমনি আপনার চুপি চুপি আসে না, সুন্দর করে হর্ন দিয়ে সাইরেন বাজিয়ে শব্দ করে আসে। মশা যখন আসে শব্দ করে আসে না, শব্দ করে আসলো, আসার পর সে খাইতেছে। খাওয়ার সময় মূর্তির দিকে তাকায় আর বলে, তোর সামনের থেকে খাবার খাইলাম, পারলে ঠেকাও। খাওয়া দাওয়া করে যখন আবার উঠে চলে যায়, আবার সাইরেন বাজায়, তারপরে যায় শব্দ করে, তারপরে দৌড় দেয়, কয় খায়া গেলাম, কিছুই করতে পারলি না। আল্লাহ পাক ওই কথাটাই কোরআনের ভিতরে তুলে ধরেছেন যে তারা একটা মশা তার শরীরের উপর বসলে তারা তাড়ায়া দিতে পারে না, তার সামনের খাবার মশা এসে খেয়ে যায়, অথচ সেই মশাটা তাড়ায়া দিয়ে খাবারটা খাইতে পারে না, এতটাই দুর্বল। তাহলে তাদের 33 কোটি দেবতা থাকার পরেও সেই দেবতাগুলো হচ্ছে দুর্বল। সেই দেবতাগুলো কি? এবার আসুন, যেই দেবতাটা নিজের শরীরের উপর থেকে মশা তাড়াইতে পারে না, মানুষ যারা তার ইবাদত করে তারা যখন বিপদে পড়বে ওই দেবতা তাদের উপর থেকে বিপদ কিভাবে তাড়াইয়া দিবে? যেই দেবতা নিজের খাবার নিজে রক্ষা করতে পারে না, সেই দেবতা তার অনুসারী যারা মানুষগুলো তাদেরকে কেমনে বিপদ থেকে রক্ষা করবে? তার মানে এইগুলো হচ্ছে একদম বাসে, একদম বেকার, বেকার ছাড়া আর কিছুই না। কিন্তু ইসলাম ধর্ম এরকম নয়। ইসলাম ধর্ম হলো এমন, ইসলাম ধর্ম যে আল্লাহকে মানে, যে খোদাকে মানে, ওই খোদা হচ্ছে এমন যিনি হচ্ছেন শক্তিশালী, যেনার অনেক ক্ষমতা, তিনি যা চান তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোনো কাজ করার জন্য যদি ইচ্ছা করি, আমি শুধুমাত্র বলি কুন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমি কাজ করতে চাইলে কারো সাহায্য নেওয়া লাগে না, আমি কোনো কিছু তৈরি করতে চাইলে কারো কাছ থেকে সাহায্যের প্রয়োজন হয় না, আমি শুধু আমার মুখ দিয়ে শব্দ বের করি, কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধুমাত্র বলেন কুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করতে পারেন। কিন্তু হিন্দুদের যে দেবতা আছে যা চায় তাই করতে পারে? কখনোই নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে শক্তিশালী, আর হিন্দুদের বা অন্যান্য ধর্মের মূর্তি পূজকদের, মুশরিকদের যে দেবতা আছে সেই দেবতাগুলো হচ্ছে দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূরা ইখলাস নাযিল করলেন। ইখলাসের ভিতরে এক এক করে তার পরিচয় বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দিকে লক্ষ্য করে বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ, ওই আল্লাহ আহাদ, একক। ভালো করে খেয়াল করুন, আরবি শব্দ আহাদ, আরবি শব্দের ভিতরে ওয়াহেদ মানে হলো এক, ওয়ান। যখন ওয়াহেদ বলা হয় তার সানি হয় টু, হয় দ্বিতীয় হয়। ওয়াহেদ মানে এক, সানি মানে দুই, মানে ওয়াহেদ সানি, ওয়াহেদ দিয়ে যখন হিসাব শুরু করা হয় তখন সানি বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ওয়াহেদ শব্দ ব্যবহার না করে আহাদ শব্দ ব্যবহার করেছেন। একক এমন ভাবে আটকায় দিয়েছেন যার কোনো দুই হয় না। আল্লাহ হলেন এক, তার কোনো দ্বিতীয় নাই।
আসমান এবং জমিনের ভিতরে আল্লাহ একজন না হয়ে যদি দুইজন হতেন, তাহলে ফাসাদ সৃষ্টি হয়ে যেত, ঝামেলা সৃষ্টি হয়ে যেত। একজন আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে, আর একজন আল্লাহ বলতো না, প্রতিদিন তোর কথা মতো পূর্ব দিক থেকে ওঠে, আজকে আমার কথা মতো সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। দুইজন ঝগড়া করতে করতে দিনটাই শেষ। মানুষ কাজ করবে কখন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দুইজন হতো, তাদের ভিতরে ঝগড়া সৃষ্টি হতো। এক আল্লাহ বলতো যে আজকে অমুককে গোশত দিয়ে ভাত খাওয়াবো, আর এক আল্লাহ বলতো না, ও গতকালকে গোশত ভাত খাইছে, আজকে সে শুটকি ভর্তা দিয়ে ভাত খাবে, আমি তারে শুটকি ভর্তা খাওয়াবো। দুইজনের ভিতরে ঝগড়া লেগে যেত। এক আল্লাহ বলতো একটা, আর একজন বলতো আর একটা। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। তিনি হচ্ছেন এক, একক, তার কোনো দ্বিতীয় নাই, তার কোনো কপি নাই, তার কোনো দ্বিতীয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এবার আসুন মূল বিষয়টাতে আসলাম। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। এই যে মনে করেন দেবতাগুলোকে যে বানানো হয়, মূর্তিগুলোকে যে বানানো হয়, এরা কিন্তু অমুখাপেক্ষী নয়। কেন? একটা মূর্তি তৈরি করতে গেলে ওই মূর্তিকে মাটি দিয়ে বানানো হয়, তাহলে মূর্তিটা হলো মাটির মুখাপেক্ষী। খড় দিয়ে বানানো হয়, মূর্তিটা হলো খড়ের মুখাপেক্ষী। স্বর্ণ দিয়ে যদি বানানো হয়, ওই মূর্তিটা হলো স্বর্ণের মুখাপেক্ষী। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দিয়ে বানানো হয়েছে? আল্লাহ কি কোনো জিনিসের মুখাপেক্ষী নাকি? আল্লাহ কেমন? আল্লাহকে কি দিয়ে বানানো হয়েছে? কে বানাইছে? কোনো প্রশ্ন আছে? নাই, কারণ আল্লাহকে কেউ বানায় নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ নিজেই। আল্লাহ আমাদেরকে বানাইছে, কিন্তু আল্লাহকে কেউ বানায় নাই। এই জন্য আল্লাহকে কোনো জিনিস দিয়ে বানানো হয় নাই, কোনো বস্তু দিয়ে বানানো হয় নাই। এই জন্য আল্লাহ কোনো বস্তুর মুখাপেক্ষী নন, কিন্তু মূর্তিগুলো হচ্ছে বস্তুর মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ হলেন শক্তিশালী, আর বাদবাকি যত মূর্তি আছে এইগুলো হলো দুর্বল। দুই নাম্বার কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো ঘুমান না, আর মূর্তিগুলো বানানোর থেকে শুরু করে পানিতে ডুবানো পর্যন্ত ঘুমের ভিতরেই থাকে, কখনো জীবিত হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো ঘুমায় না, আর মূর্তিগুলো কখনো জীবিতই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তো তিনি যিনি কখনো ঘুমান না। ঘুম তো দূরের কথা, তন্দ্রা ভাব পর্যন্ত আসে না, এমনকি ঝুম পর্যন্ত আসে না। মানুষ ঘুমানোর আগে ঝুমায়, ঘুমানোর আগে কি করে? ঝুমায়। ঝুম চলে আসে শরীরের ভিতরে, তন্দ্রা ভাব চলে আসে। আল্লাহ তো তিনি লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম নাই, ঘুমের ভাবও নাই, তন্দ্রা ভাবও নাই, ঝুমও নাই। বলেন সুবহানাল্লাহ। আর মূর্তিগুলো পক্ষান্তরে তারা বানানোর থেকে যে ঘুমায়, পানিতে ডুবানো পর্যন্ত ঘুমের ভিতরেই থাকে, জীবিত হয় না। তিন নম্বরে আসুন, তারা মূর্তি বানানোর পর মূর্তির সামনে খাবার দেয়, কলা, মুড়ি, খই, দই, অনেক কিছুই দেয় কিনা বলেন? কিন্তু আল্লাহ যিনি, তিনি খান না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার মুখাপেক্ষী নন, এই জন্য তিনি সমাদ। তিনি খান না, তিনি খাওয়ান। আর তাদের মূর্তি খাওয়ায় না, খায়। আর আমাদের আল্লাহ খান না, খাওয়ান। সুবহানাল্লাহ বলেন।